সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাকশি আইডিয়াল কলেজের পক্ষ থেকে আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইউসুফ আলী। পূর্বপাঠ আমরা গতদিন যে বিষয়টা পড়েছিলাম, দেখো, শ্রমের গতিশীলতার প্রকারভেদ, শ্রম দক্ষতা কী, শ্রম দক্ষতার উপর প্রভাব বিস্তারকারী উপাদানসমূহ, বাংলাদেশের শ্রমিকরা কম দক্ষ হয় কেন। শিক্ষক পরিস্থিতি দিয়েছি, দেখো, মোহাম্মদ ইউসুফ আলী, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা, বিপণন। তোমরা এখানে কিছু ছবি দেখছো, একটা মুরগির খামার দেখছো, তারপর একটা বড় বিল্ডিং দেখছো, নিচে কিছু ডলার দেখছো, ডলারের উপর একটা গাছ আছে। হ্যাঁ, তাহলে আজকের পাঠ কি আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি। আজকের পাঠ হচ্ছে মূলধন কি, মূলধনের বৈশিষ্ট্য, সকল অর্থ কি, মূলধন। এই তিনটা বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এক এক করে ইনশাআল্লাহ। তো আমরা প্রথমে দেখি মূলধন কি, হোয়াট ইজ ক্যাপিটাল। সাধারণ অর্থে মূলধন বলতে ব্যবসায়ে নিয়োজিত অর্থ বা সম্পদকে বোঝায়। মূলত যেসব অর্থ বা সম্পদ আয় উপার্জনে ব্যবহৃত হয় তাকে মূলধন বলে। কিন্তু অর্থনীতিতে মূলধন বলতে মানুষের শ্রমের মাধ্যমে তৈরি সেসব দ্রব্য সামগ্রীকে বোঝায় যা বর্তমানে ভোগে ব্যবহৃত না হয়ে ভবিষ্যৎ উৎপাদনে সহায়তা করে। তাহলে আমরা কি বুঝলাম, যে মূলধন সেটা যেটা হচ্ছে আমরা ভবিষ্যতে উৎপাদন কাজে ব্যবহার করব, সেটা হচ্ছে মূলধন। আমরা এখানে দেখছি ভ্যান গাড়ি, আসবাবপত্র, অফিস রুম মানুষ সৃষ্ট উপাদান। তাই বলা যায় উৎপাদনে ব্যবহৃত হয় বা উৎপাদন কাজে সহায়তা করে এরূপ মানুষ সৃষ্ট উপাদান যা প্রকৃতির দান নয় তাকে মূলধন হিসেবে গণ্য করা হয়। তাহলে বলছি কি, এটা গড গিফটেড না, এটা হচ্ছে প্রকৃতির দান না, এটা হচ্ছে মানুষ সৃষ্ট মূলধন। এই মানুষ সৃষ্ট উপাদানকে আমরা বলছি মূলধন। মূলধনকে উৎপাদনের উৎপাদিত উপাদান বলা হয়। নিম্নে মূলধন সম্পর্কে মনীষীদের মতামত দেওয়া হলো। দেখো, বোম বয়াক কি বলেছে, ক্যাপিটাল ইজ দ্য প্রোডাক্ট মিনস অফ প্রোডাকশান, অর্থাৎ মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। অর্থনীতিবিদ চ্যাপম্যান এর মতে ক্যাপিটাল ইজ ওয়েলথ হুইচ yields অ্যাজ ইনকাম অর এইডস ইন দ্য প্রোডাকশান অফ অ্যান ইনকাম, অর্থাৎ যে সম্পদ কোনো আয় সৃষ্টি করে অথবা উপার্জনে সহায়তা করে তাই মূলধন। তাহলে আমরা বলছি কি, আমার সম্পদ আছে কিন্তু সম্পদ যদি অলস পড়ে থাকে তাহলে সেটা যদি উৎপাদনের কাজে ব্যবহৃত না হয়, পুনরায় উৎপাদন না করে, তাহলে সেটা আমরা কখনো মূলধন বলবো না। কিন্তু যদি সেটা হচ্ছে উপার্জনের কাজে ব্যবহৃত হয় তাহলে বুঝবো হ্যাঁ এটা মূলধন। উপরের আলোচনা থেকে মূলধন সম্পর্কে যে ধারণা পাওয়া যায় তা হলো, দেখো, মূলধন পুনরুৎপাদনে ব্যবহৃত মানব সৃষ্ট উপাদান। মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু যা প্রকৃতির অবদান তা মূলধনের হিসেবে বিবেচিত হয় না। যেমন জমি, খনি, বন ইত্যাদি, এগুলো কি গড গিফটেড, মানুষ সৃষ্টি করেনি। উৎপাদিত দ্রব্য যা বর্তমানে ভোগে ব্যবহৃত হয় তা মূলধন নয়। খাদ্য, বসতবাড়ি, গাড়ি ইত্যাদি মূলধন নয়। আমি তোমাদেরকে বলেছি যে আমার টাকা আছে বা আমার সম্পদ আছে, সেই সম্পদ যদি অলস পড়ে থাকে বা আমার ভোগের জন্য ব্যবহৃত হয় তাহলে সেটা মূলধন হিসেবে গণ্য হবে না। সুতরাং প্রাকৃতিক সম্পদের উপর মানুষের শ্রম ও উদ্ভাবনী শক্তি প্রয়োগ করে যেসব দ্রব্য সামগ্রী উৎপাদন করা হয় তা পুনঃউৎপাদনে ব্যবহৃত হয়ে আয় সৃষ্টিতে সহায়তা করলে তাকে মূলধন বলে। তাহলে আমরা কি বুঝলাম, মূলধন তাহলে বলবো যা পুনরায় উৎপাদন কাজে ব্যবহৃত হবে আর সেটা দিয়ে কী হবে, মানুষের আয় হবে। নেক্সট আলোচনা আমাদের মূলধনের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ ক্যাপিটাল।
মূলধন উৎপাদনের একটি মৌলিক উপাদান। যে সম্পদ ব্যয় করে কোনো আয় পাওয়া যায় তাকে মূলধন বলে। মূলধনের বৈশিষ্ট্যসমূহ নিম্নে আলোচনা করা হলো। আমরা সংজ্ঞা পড়েছি, সেই সংজ্ঞার আলোকে আমরা দেখি এর বৈশিষ্ট্যগুলো কী কী চেনার উপায়। 1. মূলধন উৎপাদনশীল। মূলধন উৎপাদন কাজে সরাসরি সাহায্য করে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল ইত্যাদি মূলধন। যন্ত্রপাতি, কাঁচামাল, যন্ত্রপাতি দিয়ে আমরা কি উৎপাদন কাজ করি। কাঁচামাল যদি না থাকে, কাঁচামাল হচ্ছে শিল্পের যোগানদাতা। মানে আমি যদি কোনো পণ্য উৎপাদন করতে চাই তাহলে তার প্রথমে লাগবে র ম্যাটেরিয়ালস, তাহলে এগুলো সবই মূলধন। এরপরে আমার লাগবে কি দালান কোঠা লাগবে, যে আমি মেশিনারিগুলো কোন জায়গায় স্থাপন করব, এসব কিছুই হচ্ছে মূলধন। 2 নম্বর দেখো, অতীত শ্রমের ফল। মূলধন মানুষের অতীত শ্রমের ফল। শ্রমের যে অর্জিত অংশ ভোগ না করে সঞ্চয় করে রাখা হয়, তাই মূলধন হিসেবে পুনরায় উৎপাদন কাজে বিনিয়োজিত হয়। আমি তোমাদেরকে বলি সহজ করে, আমরা যা উৎপাদন আয় করি, ধরে নাও আমি যে টাকা ইনকাম করি বছরে, সেই টাকা যদি আমি সব খরচ করে ফেলি তাহলে আমার কোনো সঞ্চয় থাকবে না। কিন্তু ভবিষ্যতে আমার যদি কোনো প্রয়োজন হয় সেই সময় আমি টাকা পাবো না। এই জন্যে আমরা কি করি, সঞ্চয় করি। সকল অর্থ খরচ না করে কিছু অর্থ ভবিষ্যতের জন্য সঞ্চয় করি। এই সঞ্চিত অর্থ আমরা কি করি, বিনিয়োগ করি। কোথায়, হয়তো আমরা কেউ ব্যাংকে রাখি, কেউ পোস্ট অফিসে রাখি, আবার কেউ ব্যবসা করি, অথবা কেউ আমরা কৃষিকাজে বিনিয়োজিত করি। এই যে সঞ্চিত অর্থ, মানে দীর্ঘদিন ধরে আমি বলছি অতীত শ্রমের ফল, আমি শ্রম দিয়ে বা আমি যে টাকা আয় করেছিলাম সেই টাকা সঞ্চয় করে রেখেছিলাম, সেই টাকা আমি আবার কি করছি, বিনিয়োগ করছি, সেখান থেকে আমি কি পাচ্ছি, লাভ পাচ্ছি। সেটারে বলা হয়, এই জন্য বলা হচ্ছে অতীত শ্রমের ফল। মূলধন অস্থায়ী। মূলধন চিরস্থায়ী নয়। মূলধন ক্রমাগত ব্যবহারের ফলে ক্ষয়প্রাপ্ত হয়। দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা ইত্যাদি। তোমাদেরকে মনে হতে পারে স্যার আবার কেমন কথা বললো, মূলধন অস্থায়ী। আসলে মূলধন অস্থায়ী। আমরা শুধু নগদ টাকারেই বলি না মূলধন, আমরা বলেছি দালান কোঠা, যন্ত্রপাতি, কলকবজা, আসবাবপত্র সবই মূলধন। তোমরা হিসাব বিজ্ঞানে যখন জাবেদা করো তখন জাবেদায় দেওয়া থাকে যে অমুক এত টাকার নগদ অর্থ, এত টাকার কলকবজা, যন্ত্রপাতি, দালান কোঠা, এত টাকার আসবাবপত্রের ব্যবসা শুরু করলো, তখন আমরা কিন্তু এই সবগুলোই কি করি, মূলধন হিসেবে গণ্য করি। তাই এই দালান কোঠা, আসবাবপত্র আমাদের কি দীর্ঘদিন থাকে না, এটার ক্ষয় আছে, এটা নষ্ট, ধ্বংস হয়। তোমরা হিসাব বিজ্ঞানে এই বিষয়গুলো দেখে থাকো। তোমরা দালান কোঠার উপরে অবচয় ধরো, যন্ত্রপাতির উপরে অবচয় ধরো, কলকবজার উপরে অবচয় ধরো, তোমরা এটা সেখানে করে থাকো। তার মানে আমাদের মূলধনের ব্যবহারের ফলে কি হয়, ক্ষয় হয়। 4. সঞ্চয় থেকে সৃষ্টি। আমি এর আগেও বলেছি যে আমরা যে টাকার করি সেটা কিন্তু সঞ্চয় করি। দেখো আমরা কি বলে, মূলধন সৃষ্টি হয় সঞ্চয় থেকে, আর সঞ্চয় সৃষ্টি হয় মানুষের আয় থেকে। সঞ্চিত অর্থ উৎপাদনে ব্যবহার করলে তা মূলধনে পরিণত হয়। এর আগেও আমি বলেছি এই কথাটা, যে আমি সারা বছরে যা ইনকাম করি, এই ইনকাম কিন্তু আমি যদি সব খরচ করে ফেলি তাহলে কিন্তু আমার কোনো সঞ্চয় থাকে না। আমরা করি কি, সবাই এই উপার্জিত অর্থ অল্প অল্প করে কি করি, সঞ্চয় করি। এই সঞ্চিত অর্থ একসময় একটা বড় অর্থ পরিণত হয়, তখন সেটা আমরা কি করি, মূলধন হিসেবে পরিণত করি, অন্য জায়গায় বিনিয়োগ করি। নিষ্ক্রিয় উপাদান। মূলধনের আরেকটি বৈশিষ্ট্য হলো এটি একটি নিষ্ক্রিয় উপাদান। শ্রমের সহযোগিতা ছাড়া এটি নিজে নিজে কিছু করতে পারে না। ধরে নাও আমার টাকা আছে, যন্ত্রপাতি আছে,
দালান কোটাও আছে, কিন্তু শ্রম ওগুলো পরিচালনা করবে কে? মানুষ। সেই শ্রম নাই, তাহলে শ্রম না থাকলে মূলধন ওর কোনো কাজ নাই। এজন্য বলা হচ্ছে এটি একটি নিষ্ক্রিয় উপাদান, মূলধন অলস পড়ে থাকবে। মূলধনের উৎপাদন খরচ। বিদ্যমান মূলধন সৃষ্টি হয় মানুষের শ্রমের মাধ্যমে। অতএব মূলধন উৎপাদনের শ্রম খরচ ও অন্যান্য খরচ আছে। তার মানে আমরা যে কথা বলতে চাচ্ছি যে আসলে আমি এখন তোমাদের ক্লাস নিচ্ছি, এই ক্লাস নেওয়ার বিনিময়ে আমি কলেজে এই কর্তৃপক্ষ আমার নিয়োগ দিছে, এটাও দরকার নাই। তোমরা বাড়িতে একটা কামলা নিয়োগ দাও, তাহলে সকালে এসে সে কাজ করে, করার পরে তারা কি হয়? টাকা দিতে হয় বিকালে। আর এই টাকা সে কিসের মাধ্যমে? শ্রম বিক্রি করে নেয়। তাহলে এই শ্রম যে বিক্রি করলো, তাহলে এই শ্রমের একটা খরচ আছে না, বিনিময় মূল্য আছে না, সেইটার বোঝানো হচ্ছে এখানে। ভবিষ্যৎ আয়ের উৎস। মূলধন মানুষের ভবিষ্যৎ আয়ের উৎস। একজন মানুষ সবসময় সমান পরিশ্রম করতে পারে না। যুবক বয়সে যে পরিমাণ উৎপাদন করতে পারে, বৃদ্ধ বয়সে সে পরিমাণ উৎপাদন করতে পারে না। তাই একজন মানুষের যখন বেশি পরিশ্রম করার বয়স, তখন সে বেশি পরিমাণ পরিশ্রম করে, অতিরিক্ত পরিমাণ সঞ্চয় করে, স্থায়ী সম্পত্তি অর্জন করে থাকে। আর স্থায়ী সম্পত্তি অর্জনই হলো মূলধন। দেখো, আমরা যারা গ্রামে বসবাস করি তারা কি করি? এই সঞ্চিত অর্থ একটা সময় তাকে প্রচুর কাজ করে করে সে কি টাকা জমায়, টাকা জমায় কি করে? সে জমি কেনে অথবা কোনো সঞ্চয়পত্র কেনে, যেখান থেকে সে পরবর্তীতে কি পাবে? লাভ পাবে। এই সঞ্চিত অর্থটাই হচ্ছে আমাদের মূলধন। মোটামুটি এগুলো ছিল মূলধনের বৈশিষ্ট্য। আমরা এরপরে আলোচনায় যাই। সর্বশেষ আলোচনার বিষয় হচ্ছে আমাদের আজকের ছিল সকল অর্থ কি মূলধন? না, সকল অর্থ মূলধন নয়। তোমাদেরকে এই প্রশ্ন বেশিরভাগই হয়, দেখা যায় খ নম্বর প্রশ্নে, সকল অর্থই কি মূলধন? ব্যাখ্যা করো। এই ধরনের প্রশ্ন থাকে তোমাদের পরীক্ষার সময়। তা আমরা সেই জিনিসটা তোমরা ভালো করে খেয়াল করো। এখানে না, সকল অর্থই মূলধন না, এটা তোমরা প্রথমে লিখবে। যখন সঞ্চিত অর্থ ভোগের জন্য ব্যবহার হয় তখন তা মূলধন হিসেবে বিবেচিত হবে না। আমরা সংজ্ঞায় বলেছিলাম যে আমার সঞ্চিত অর্থ যদি আমি ভোগ করার জন্যে ব্যবহার করি, ধরে নাও আমার টাকা আছে, সেই টাকা দিয়ে আমি গাড়ি কিনছি, বাড়ি আছে, শাড়ি কিনছি, গহনা কিনছি, খাদ্য সামগ্রী ক্রয় করছি, কিন্তু এগুলো দিয়ে কখনোই সেই টাকা আমার মূলধন হিসেবে গণ্য হবে না। কিন্তু ওই অর্থ, দেখো আবার বলা আছে, আবার যখন সঞ্চিত অর্থ পুনঃ উৎপাদনের কাজে ব্যবহৃত হবে তখন তা মূলধন হিসেবে বিবেচিত হবে। তার মানে আমার এই টাকা, ধরে নাও আমার এখন টাকা আছে, আমি ওই টাকা কি করছি? কোনো খাতে বিনিয়োগ করছি। ধরে নাও আমি সঞ্চয়পত্র কিনেছি পোস্ট অফিসে। এখন পোস্ট অফিসের সঞ্চয়পত্র কিনলে কি হবে? ওখান থেকে আমার একটা লাভ আসবে। আবার ধরে নাও আমি ব্যবসায় বিনিয়োগ করেছি, আমার ব্যবসায় বিনিয়োগ করেছি, ব্যবসা থেকে কি হবে? লাভ হবে। এই যে সঞ্চিত অর্থ যখন পুনরায় আয়ের উৎস হিসেবে ব্যবহার হবে তখন সেটা হচ্ছে মূলধন হিসেবে গণ্য হবে। কিন্তু যদি এই সঞ্চিত অর্থ ভোগের জন্য ব্যবহার হয় তাহলে সেটা কখনোই মূলধন হিসেবে গণ্য হবে না। মোটামুটি এই ছিল আজকের আমাদের আলোচনার বিষয়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি কারোর কোনো সমস্যা থাকে তাহলে তোমরা আমার সাথে কন্ট্যাক্ট করে বিষয়টা সলভ করে নেবে। আর যেহেতু ঠান্ডা পড়ছে, সবাই বাসায় থাকো, বাসায় থেকে স্বাস্থ্যবিধি মেনে চলো, সুন্দরভাবে
সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।